তাদেরকে আসলে আমরা দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বসিয়েছিলাম, এবং তাদের যে দায় দায়িত্বগুলো ছিল তারা আসলে সেগুলো পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই 2 মাসের মধ্যে তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার দায় সম্পূর্ণরূপে ইন্টারিমের। এবং পরবর্তীতে কোনো একটা সরকার গঠনের মাধ্যমে তারা যদি কোনোভাবে হাসিনার এই রায়কে নিয়ে গোলমাল করে এবং এই রায় যাতে কার্যকর না হয় এমন কোনো স্টেপ নেয়, এই রায় নিয়ে যাতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জুলাই মাস থেকে সর্বপ্রথম আমরা যেমন গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, জুলাই মাস থেকে সর্বপ্রথম সেই অবৈধ ব্যর্থ সরকার পতনের ডাক আমরাই দিব ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের আশেপাশে যারা আছে, যারা এতদিন আমাদের এই সংগ্রামকে দেখে এসেছে, আশেপাশের যারা আমাদের এই অবস্থান কর্মসূচি দেখে এসেছে, এবং সাধারণ জনগণ সকলকে নিয়ে আমাদের এই খুশির দিন খুনি হাসিনার যে রায় হয়েছে সেই রায়কে আমরা উদযাপন করতে চাচ্ছি। এবং আমরা গত 18ই ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছি, এবং সেই প্রথম থেকে আমরাই এই গণহত্যার বিরুদ্ধে, এই গণহত্যার বিচারের দাবিতে আমাদের ভয়েস জারি রেখেছি। সেক্ষেত্রে আমাদের এখানে অবস্থানের 84তম দিনে এসে আওয়ামী লীগকে তার কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছিল। সেটা ছিল আমাদের প্রথম বিজয়। এবং গতকাল 17ই নভেম্বর শেখ হাসিনা, এই খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে আমাদের আরেকটি বিজয় পূর্ণতা পেয়েছে। তবে এই বিজয় কেবল আংশিক। হাসিনাকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ধরে এনে তাকে আমাদের চোখের সামনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে ততদিন পর্যন্ত এই বিজয়ের আসলে কোনো পূর্ণতা নেই। আমরা অবশ্যই সে পর্যন্ত আমাদের ভয়েস জারি রাখবো এবং এর জোরদার দাবি জানাবো। এবং জুলাই মঞ্চ গত 18ই ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থানের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন অংশ অবস্থান নিয়ে এই রাষ্ট্রযন্ত্রের ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য তাদের ভয়েস জারি রেখেছে। আপনারা বিভিন্ন সময় আমাদেরকে দেখেছেন শহীদদের হয়ে বিচারের জন্য কথা বলতে, বিভিন্ন সময় দেখেছেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো যেখানে জুলাই আগস্টে খুবই জঘন্যতমভাবে গণহত্যা চালানো হয়েছিল, যেমন সাভার, যাত্রাবাড়ি ইত্যাদি জায়গায় আমরা আমাদের শহীদি মার্চ করেছি। এবং রাষ্ট্রযন্ত্রের যে মূল সচিবালয়, যে প্রাণ কেন্দ্র, এই সচিবালয়েও আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং সচিবালয়ের 44 জন ফ্যাসিস্টদের তালিকা আমরা প্রকাশ করেছি। জুলাই মাস থেকে আমরা আমাদের ভয়েস এই দেশের স্বার্থে জারি রেখেছি। এবং গতকালকে ধানমন্ডি 32-এ যে ঘটনাটি ঘটে, ধানমন্ডি 32-এ ছাত্র জনতা বুলডোজার নিয়ে যায় মুজিবের ঘর বাড়িকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সেখানে আমি দেশের একজন সাধারণ জনগণ হিসেবে অংশ নেই আমাদের সঙ্গীদেরকে নিয়ে, এবং পুলিশ, আমি বলতে বাধ্য হচ্ছি যে গত জুলাই আগস্টের মতো সেম ভাবে আমাদের উপরে টিয়ার শেল, গ্রেনেড ইত্যাদি ছুড়ে মারে এবং আমাদের হামলার মুখোমুখি হতে হয়। আমরা জুলাই মাস থেকে আগে আমাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলেছি যে এই ইন্টারিম আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ব্যর্থ, এবং গতকালকে এটার সরাসরি আমরা প্রমাণ দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পর আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা এই ক্ষমতায় থেকে তাদের থাকা অবস্থায় আমাদের সেই একই পুলিশ, সেই খুনি হাসিনার পুলিশদের দ্বারা আমাদের নির্যাতিত এবং হামলার মুখোমুখি হতে হচ্ছে। আমরা কেবলই খুনি হাসিনার একটি রায় পেয়েছি, একটি মামলার রায় পেয়েছি, এই রায় মৃত্যুদণ্ড। এবং আমরা জুলাই মাস থেকে জোরদার দাবি জানাবো এই মৃত্যুদণ্ড যাতে কেবল রায়ের মাধ্যমে সমাপ্তি না ঘটে, এই যাতে দ্রুত কার্যকর করা হয় এবং হাসিনা সহ কেবল হাসিনার একজনের রায় দিয়ে যে বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দমিয়ে দিবে এমন যাতে না হয়। প্রত্যেকটা পুলিশ বাহিনীর মধ্যে যারা, এবং সেনাবাহিনী, র্যাব বাহিনী সহ যারাই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের রায় যেন শুনানি করা হয় এবং অতি দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়।